তুমি হ্যাঁ তোমার তো হিন্দুর সাথে যাওয়া তো মুসলমানের কলঙ্ক না তুমি। আপনারা আর ভাইরাল করেন না বুঝছেন আপনারা। তা তুমি আমার যে ভাই যেভাবে ভাইরাল করে দিয়েছেন আমি মানুষের সমাজের মুখ দেখাতে পারবো। দেখাবা কি তোমার সমাজ আছে, তুমি হিন্দু পরিচয় দিছো না। তোমার মুখ দেখান লাগবে না, তুমি মুসলমানের সাথে গেছো কেন? এই হিন্দুর সাথে তুমি মুসলমান হয়ে তুমি তো আমাদের ইজ্জত খুঁয়েছো। এখানে সব মুসলমান, এরা বলুক সবাই। তুমি এত রাত্রে কি জন্য আসছো বুঝলাম না কিছু। তোমার বাবা নিয়ে গেছে, তুমি সেদিন আবার বলাই আসলা কেন? এখানে কি মজা? না না, তুমি যদি এক জায়গায় তোমার বিবাহ দিছে না, তোমার কয়টা বিয়ে মোট? আগে এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে, এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে ওই জায়গা হলো ছেলেটা তো বিদেশে। না কাগজটা দেখাচ্ছি, কাগজটা মানে তুমি দেখো মালপাতি নিয়ে দিয়ে সেনতে কাটে আসছে। মালপাতি নিয়ে দিয়ে কাটে আসলে ছেলেটা থাকতো মালয়েশিয়া। ছেলেটা দেশে পর্যন্ত আসেনি। তা তুমি হিন্দুর সাথে প্রেম করছো কেন? এটা তো বললাম না, এটা মুসলমান ছেলের সাথে করো, আমরা তোমার সাপোর্ট দেবো। এই যে তোমার চেহারা খারাপ, তোমার চেহারা তো ভালো, কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেলা? এটা আমাদের মুসলমানদের একটা কলঙ্ক না? তোমার নাম তাহলে তুমি এটা করলা কেন? আবার আসছো কেন সেখানে? এটা এই যে এখানে সব মুসলমান বসবাস করে, একটা ঘর মাত্র হিন্দু, বোঝো? তুমি কেন এটা করলা? তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো। না না, হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো? তুমি যাবা এলাকায়, থানায় যাও, যে থানায় যাই তুমি আশ্রয় নাও, তুমি একজনের বাসায় যাও, এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গের বাসায় যাও। এ ভাইবো ভাইবো দাঁড়া, ওর সাথে এখন তুমি বলো কি করবা? আমি চাই যে ওরা আমাকে যেহেতু আমাকে ডিভোর্স দেয় নাই, তাহলে আমি আসার অধিকার আছে না? আমার ফুপুদের বাসায় গেছি, ফুপুদের বাসা আসবা, তোমার আব্বারে নিয়ে আসো। আমার আব্বু আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, তার সাথে আমার কোনো সমস্যা। তুমি এমন আকাম করছো কেন যে তোমার ত্যায্যপুত্র করে দেয়? হিন্দু ছেলেকে বিয়ে করছে বলে তো এইজন্যই সমস্যা। তাহলে সব অন্যায় তুমি করছো, আবার সেই হিন্দুর ছেলেদের আবার আইছো। আমার ওখানে স্যার আমাকে বলল যে তুমি ওই জায়গায় চলে যাও, তাই ছাড়া তোমার কোনো আর কিছু নাই, তুমি ওই জায়গায় দরকার না। এরা তো নিলে এরা পিছনে পড়বে, এরা যদি উঠাই না এখন এরা কি ঝামেলা করবে? এই তোমার জন্য এই ছেলেটাও কিন্তু এলাকা ছাড়া, তোমার কারণে। আর এই ছেলে কোনদিন এই বাড়িতে আসতেও পারবে না, এলাকার লোকজন তাকে এলাকায় ঢুকতে দেবে না। দাঁড়াও দাঁড়াও।